रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बी अऊज़ु बिका मिन हमाज़ाति शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुरान मजीदेर 75 नम्बर सूरा सूरतुल क़ियामा। ला उक़सिमु बियौमिल क़ियामा, नয় আমি শপথ করছি কিয়ামতের দিনের। ওয়ালা উक़সিমু বিন-নাফসিল লাওয়ামা, আরও নয় আমি শপথ করছি ধিক্কার তিরস্কারকারী মনের, যেই মন ধিক্কার দেয়, তিরস্কার করে। আয়াহসাবুল ইনসান, মানুষ কি মনে করে আনলান নাজমা ইজামাহু, যে আমরা কিছুতেই জমা করতে পারবো না তার হাড়গুলো। বালা, কেন নয়। কাদিরিনা আলা, আমরা তো সক্ষম এ ব্যাপারেও। আন্নুসাউইয়া বানানাহু, যে আমরা একেবারে জুড়ে জুড়ে দেব তার প্রত্যেকটি জয়েন্ট, যেটা আমরা ইংরেজিতে বললে বুঝি, প্রত্যেকটা জোড়া আঙ্গুলের গিরা গিরা পর্যন্ত আমরা জোড়া লাগিয়ে দেব। বল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামাহু, মানে কথাগুলো এখন পর্যন্ত কোনো ধারাবাহিকতায় আসেনি, বিক্ষিপ্ত কতগুলো হেডিংয়ের মতো কতগুলো কথা। কিন্তু মানুষ আসলে চায় যে সে ইয়াফজুরা আমামাহু, সে যে পাপ করে যাচ্ছে সেগুলো সামনে আরও কিছুদিন সে করবে। ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, জিজ্ঞেস করে কবে কিয়ামতের দিন। এখন 1 থেকে নিয়ে 6 পর্যন্ত একটু রিপিট করি, খেয়াল করুন। লা উকসিমু বিয়াউমুল কিয়ামা, আমি শপথ করছি, স্বয়ং সৃষ্টিকর্তা বলছেন কিয়ামতের দিনের। ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা, এবং আরও শপথ করছি তিরস্কারকারী মনের। মানে এই বিষয়টা কিয়ামতের দিন আমাদের জ্ঞাতির বাইরে, আমাদের জ্ঞানের বাইরে, কিন্তু নফসিল লাওয়ামা একেবারে আমাদের কাছের জিনিস। অর্থাৎ আমি যদি কোনো কাজ করি, সেটা যদি কোনো অপকর্ম হয়, তারপর নিজের মনের মধ্যে যে ধিক্কার তৈরি হয়, সেইটাকে রাব্বুল আলামিন বলেছেন নফসিল লাওয়ামা। তার মানে সেই মন যা ধিক্কার দেয়। আয়াহসাবুল ইনসান, মানুষ কি মনে করে আনলান নাজমা ইজামাহু, এগুলো তো আমরা এই সমস্ত কথা, যে আমরা যখন মরে যাব, মাটি হয়ে যাব, মিশে যাব মাটিতে, তারপর আবার আমরা পুনরায় জীবিত হব। তো মানুষ কি মনে করে, সেই কথাটাকে ঘুরিয়ে বলা প্রথম, মানুষ কি মনে করে যে তার হাড়গোড়গুলো আমরা জমা করতে পারবো না? বালা, কেন নয়। কাদিরিনা আলা, আমরা তো এ ব্যাপারেও সক্ষম। আন্নুসাউইয়া বানানা, যে আমরা একেবারে ঠিক মতো জয়েন করে দেব, লাগিয়ে দেব তার প্রত্যেকটি গিরাও ঠিক যেখানে যেটা ছিল। 5 আয়াতে এসে কথা ঘুরে গেল কি, যে এ সমস্ত কথা মানুষের জানা আছে। কিয়ামতের দিনের কথা কোনো না কোনোভাবে প্রতিটি মানুষ জানে, একদিন মহাপ্রলয় হবে, এই পৃথিবী থাকবে না, যে যেভাবেই হোক জানে। এরপরে বলছেন নফসেল লাওয়ামা, চোর, বাটপার, বড় বড় পাপিষ্ঠ যত লোক আছে, প্রত্যেকের মধ্যেই এই নফসেল লাওয়ামা, মনের যে ধিক্কার। খুনি একদম সিরিয়াল কিলার, খুন করছে, এক সময় ধরা পড়ছে, পড়ার পরে পুলিশের সামনে গড় করে সব বলে দিচ্ছে। কেন বলে দিচ্ছে? অপরাধ করেছে। এখন দেখা যায় যে অপরাধী এক সময় গিয়ে থানায় এসে বলে যে ভাই আমাকে অ্যারেস্ট করুন, আমি তো এই সমস্ত অপকর্ম করে আসছি। মানে এই বিষয়টা প্রতিটি মানব অস্তিত্বে এতটাই স্পষ্ট যে আমরা যদি একটু লক্ষ্য করি যে আমরা একটা কিছু ভুল ত্রুটি করে আমরা মানুষের কাছ থেকে পার পেয়ে যেতে পারি। আল্লাহকে তো আমরা দেখি না, কিন্তু তিনি তো সবই দেখেন।
আবার অদৃশ্য ফেরেশতারাও সব কিছুই দেখে, আমি কি করছি না করছি লিখিত হয়ে যাচ্ছে সব কিছু। কিন্তু সবচেয়ে বড় সাক্ষী আমার মন। কোনো অপকর্ম করলে আমাকে মন ছেড়ে দেয় না, ধিক্কার দেয়, তুমি এটা কি করলে। সেই নফসের লাওয়ামার কথা রাব্বুল আলামিন বলছেন, আমি শপথ করছি সেই নফসের লাওয়ামার কথা, অর্থাৎ এটা তো আমি তোমাদের মধ্যে সেট করেছি, অতএব সব কিছু এড়িয়ে যাও, একে এড়াবা কেমন করে। এরপরে প্রশ্ন, আয়াহসাবুল ইনসানু আন লান নাজমা ইজামাহু, কি মনে করে মানুষ জমা করতে পারবো না তাদের বিক্ষিপ্ত হাড়গোড়গুলো? বলা, কেন নয়, শুধু তাই নয়, কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানাহু, আমরা তো সক্ষম এই ব্যাপারেও যে একেবারে তার ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র জয়েন্টগুলোকেও যথাস্থানে বসিয়ে দেব। বল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামাহু, মানে এই আয়াতের ধরন আগের আয়াতগুলো সম্পর্কে এমনভাবে স্পষ্ট করে দেয় যে মানে আসলে মানুষ চায় যে সে যে পাপ করে যাচ্ছে সেটা আরও কিছুদিন সে করবে। তার মানে আগের চারখানা আয়াতকে আবার পড়ুন এবং যোগফল মিলান পঞ্চম আয়াত দিয়ে। অর্থাৎ তবুও মানুষ এ সমস্ত অবগতির পরেও কেন ফেরে না? তাহলে মানুষের সহজাত প্রবৃত্তি, সহজাত প্রবণতা এই যে সে যা করছে সেই কাজগুলো সে আরও কিছুদিন করার সুযোগ চায়। তাহলে এখন আমরা এই পাঁচখানা আয়াতের যোগফল আবার একটু আমরা ওই রিমাইন্ডারের মতো আর কি, উপসংহারের মতো, ইয়াস আলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, এই লোকেরা জিজ্ঞেস করে কবে কেয়ামতের দিন। এবার উত্তর হচ্ছে সেই ইটের বদলে পাথর দিয়ে, ফাইদা বারিকাল বাসারু, যেদিন পাথর হয়ে যাবে দৃষ্টি, ওয়া খাসাফাল কামারু, নিষ্প্রভ হয়ে যাবে চাঁদ, ওয়া জুমিয়া শামসু ওয়াল কামারু, একত্রিত হয়ে যাবে চাঁদ আর সূর্য এবং চাঁদ। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, সেই দিন বলবে মানুষ, সেই দিন আইনাল মাফার, পালাবো কোথায়, যাবো কোথায়। তাহলে লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, তার বর্ণনা এখন শুরু হলো ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিয়া শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসান ইয়াউমাইদিন, সেই দিন আইনাল মাফার, আশ্রয় কোথায়। কাল্লা লা ওয়াজার, না কোনো আশ্রয় নেই। ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, তোমার প্রতিপালকের দিকেই সেই দিন হবে মানে সাময়িক একটি অবস্থান, মুস্তাকার। আমরা সূরা বাকারায় দেখে এসেছি পৃথিবীতে আসার আগে রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ালাকুম ফিল আরদে মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন, আয়াত 26। তোমাদের জন্য রয়েছে পৃথিবীতে সাময়িক বসবাস বা ক্ষণস্থায়ী একটি বসবাস, এবং তার জন্য যে প্রয়োজন সে আয়োজন সেখানে দেওয়া আছে। তাহলে ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, কিয়ামতের দিনও সেই দিন হবে মানে সাময়িক অবস্থান। ইউনাব্বাউল ইনসান ইয়াউমাইদিন, বলে দেওয়া হবে মানুষকে সেই দিন বিমা কাদ্দামা ওয়া আখারা, কি সে আগাম পাঠিয়েছিল ওখানে আর কি সে পৃথিবীতে রেখে এসেছে। বালিল ইনসান ওয়ালা নফসিহি বাসীরা, যত যাই বলুক, এবার বালের তর্জমা কিভাবে করলাম, যত যাই বলুক মানুষ তার নিজের ব্যাপারে সম্পূর্ণ একেবারে সচেতন। তার মানে আমি একটু হালকাভাবে এটাকে বলতে চাই, আমাদের ভাষায়, আমাদের একেবারে লোকাল ল্যাঙ্গুয়েজে বলতে চাই, মানে প্রতিটি মানুষ তার নিজের বেলায় 16 আনা সে আনা, সে ঠিক জানে সে কি। মানে এই যে নফসিল লাওয়ামাকে এবার ভুলে যাবেন না, না 2 আয়াতের যে লা উকসিমু বিন নফসিল লাওয়ামা। তাহলে বালিল ইনসানু আলা নফসিহি বাসীরা ওয়ালাউ আলকা মাযীরাহু, যদিও সে দেখায় হাজারো অজুহাত,
তার মানে আমরা যে হাজারো অজুহাত দেখাই, এই কারণে পারি না, ওই কারণে হয় না, এটা হয় না, সেটা হয় না, আসলে সে যে পারে এই ব্যাপারটা সে খুব ভালো করে জানে। তাকে এমন কোনো দায়িত্ব দেওয়া হয়নি, এমন কোনো পড়া তাকে দেওয়া হয়নি যে তার দ্বারা সম্ভব না। ছোট ছোট 5-7 বছরের বাচ্চা মুখস্থ করে ফেলে, এ কথা সে যদি দেখতো ব্যাপারটা যে সে পারে, আমি কেন পারি না? আমার পাঠ্য পড়ে আমাকে তো বলেই দেওয়া হয়েছে কি করতে হবে, সে অনুযায়ী করি। জীবন তো চলছে, কেউ কিছু বলছে না তাও চলছে। আর যদি একজনের বলার উপরে আমি চলি স্বয়ং সৃষ্টিকর্তার, তাহলে তো এটা খুব সাধারণ। পুঁটি মাছের মাথায় যতটুকু বুদ্ধি থাকে, অতটুকু বুদ্ধিও যদি কোনো মানুষের মাথায় থাকে, তাহলে সে এটা স্বীকার করতে বাধ্য হবে যে আমাকে যিনি সৃষ্টি করেছেন, যদি বিশ্বাস এইটা হয় যে আমাকে একজন সৃষ্টি করেছেন, তাহলে আমার সমুদয় ভালো তাতে যা তিনি বলেছেন সে অনুযায়ী চলতে। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। দেখুন এই দুখানা আয়াতের পরেই, মানে 13 আয়াতে যে বলেছে ইউনাব্বাউল ইনসানু ইয়াউমাইযিন বিমা কাদ্দামা ওয়া আখারা, তাহলে বলে দেওয়া হবে, জানিয়ে দেওয়া হবে মানুষকে সেই দিন কি সে ওখানে আগাম পাঠিয়েছিল আর কি সে পেছনে রেখে এসেছে। এখানে একটু ক্রস করি, তাহলে আমার মনে হয় যে একটু আমাদের মেমোরি তাজা হবে, স্মৃতিটা তাজা হবে। সূরা হাশরে আমরা পড়ে এসেছি যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আয়াত 18-তে। ওহে যারা বিশ্বাস এনেছো, ভয় করো আল্লাহকে। ওয়াল তানজুর নাফসু, অবশ্যই যেন লক্ষ্য রাখে প্রতিটি ব্যক্তি মা কাদ্দামাত লিগাদ, কি সে আগাম পাঠিয়েছে কালকের জন্য। তার মানে কি, আজ এখন এই মুহূর্তে সে কি করছে এই হিসেবটা তার জানা। তো সে যেন অবশ্যই লক্ষ্য করে, তাকিয়ে থাকে সেই দিকে যে আগামীকালের জন্য সে কি পাঠিয়েছে। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ কিন্তু পূর্ণ খবর রাখেন সেই সব ব্যাপারে যা তোমরা করো। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, হবে না এমন তাদের মতো যারা ভুলে গেছে আল্লাহকে। ফা আনসাহুম আনফুসাহুম, মানে যারা আল্লাহকে ভুলে যায় তাদের পরিণতিটা, এখানেও আমরা বহুবার রিপিট করে ব্যাপারটাকে অনুধাবনে আনার চেষ্টা করেছি। আবারও কিয়ামতের দিনকে সামনে রেখে যে কথা বলা হচ্ছে, তার সঙ্গে আবার এখানে মিলিয়ে দেখানো হচ্ছে যে লা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তোমরা তাদের মতো হয়েও না যারা আল্লাহকে ভুলে গেছে। ফা আনসাহুম আনফুসাহুম, তাহলে কিন্তু তিনি তাদেরকে ভুলিয়ে দেবেন। আমি ঠিক ওইভাবে বললাম কথাটা, আনসাহুম আনফুসাহুম। তার মানে আপনি যে কি করছেন, আপনি এটা একটু খেয়াল করে দেখবেন আপনার স্ত্রী, পুত্র, কন্যা, আত্মীয় স্বজনের মধ্যে, আপনার পরিমণ্ডলের মধ্যে যে কজন মানুষ এই ব্যাপারে সচেতন, হোয়াট হি ইজ ডুইং নাও, সে এখন কি করছে। আপনি আশ্চর্য হয়ে যাবেন যে কেউ এই সচেতনতার মধ্যে পাবেন না খুঁজে, এমনকি আপনি নিজেও নন। তার মানে কেউ একজন সামনে আপনাকে টানছে, আপনি সেই কাজের মানে ইয়ার পিছনে ধাবিত হচ্ছেন, অথবা কখনো অবসর পেলে আপনি অতীতে কী করেছেন তাই নিয়ে ভাবছেন। এখন কি করছেন এই ব্যাপারটার হিসেব খুব কম মানুষের কাছে থাকে, আর কোরআন সেইখানেই দাঁড় করায় মানুষকে। ওয়াল তানজুর নাফসুন মা কাদ্দামাত লিগাদ, তাহলে তাদের মতো হবে না যারা আল্লাহকে ভুলে গেছে, আল্লাহ কিন্তু তাহলে তাদেরকে ভুলিয়ে দেবেন। তার মানে তার কোনো হিসেব কিতাব তার কাছেই থাকবে না সে কি করছে। উলাইকা হুমুল ফাসিকুন, এই ফাসেক শব্দটিকে আমরা বাংলায় একটা পোশাক দিতে চেয়েছি এইভাবে যে ফাসেক মানে বলে মানি, কার্যত মানে না। স্বীকৃতি আছে, হ্যাঁ ভাই মানি মানি মানি, কিন্তু আসলে মানে কর্মে বা বাস্তবতার ধারের কাছেও নেই, এরা ফাসেক। তো সেই ফাসেক লোকদেরকে কিয়ামতের দিন সূরাতুল কিয়ামার আয়াত 13-তে
ইউনাব্বাউল ইনসান ইয়াউমাইদিন বিমা কদ্দামা ওয়া আখারা বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, যেখানে মানুষ তার নিজের ব্যাপারে সম্পূর্ণ দৃষ্টিমান। ওয়ালাউ আলকা মাআযিরাহু, যদিও সে তার দেখাবে হাজারো অজুহাত, এই পর্যন্ত এসে থেমে যাবে। এরপরে নতুন একটা কথা শুরু হয়েছে, অর্থাৎ এই সমুদয় কথা তুমি জানবে কোত্থেকে? আমরা সূরা তাহায় দেখেছি যে লা তাআজাল বিল কোরআন, 20 নম্বর 20 নম্বর সূরায় আমরা দেখেছি লা তাআজাল বিল কোরআন হাত্তা ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু। প্রাসঙ্গিকভাবেই এই আয়াতখানা এখন আসতে হবে, এই জন্যে 112, 113, 114 ওয়ামান ইয়ামাল মিনাস সালিহাত ওয়া হুয়া মুমিনুন, আপনি কাজ করবেন, বিশ্বাস থাকতে হবে। এই ব্যাপারটাও একটা এমন তদন্তের ব্যাপার, এমন একটা পরিসংখ্যানের ব্যাপার, যেমন ভোটের পরিসংখ্যান হয়, তারপরে যাকে বলে যে কে জিতবে কে হারবে, এই সমস্ত ব্যাপার, জনগণের মানসিকতার পরিসংখ্যান হয়। আমাদের বিভিন্ন পরিসংখ্যানের বিভিন্ন রকমের পদ্ধতি জগতে চালু আছে, কিন্তু কজন লোক আসলে বিশ্বাসী, সেই ব্যাপারটার কোনো পরিসংখ্যানের কোনো ধরনের কোনো উদ্যোগ বা আমাদের মধ্যে তো নেই। যদি বিমানের চর্চা থাকতো তাহলে অবশ্যই হতো, কারণ এক ভাই আর এক ভাইকে জানাতে চেষ্টা করতাম যে ভাই আসলে তুমি কি জানো যে বিশ্বাসের পরিধিটা কত বড়? বিশ্বাস আসলে কাকে বলে? বিশ্বাস কিসে কিসে মেলালে বিশ্বাস হয়? আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া বিল ইয়াউমিল আখির, এই পাঁচের একেবারে সমন্বিত যে অভিব্যক্তি, সমন্বিত যে রূপ। আল্লাহকে বিশ্বাস করেন অদৃশ্য, ফেরেশতায় বিশ্বাস করেন অদৃশ্য, কিতাবকে বিশ্বাস করেন অদৃশ্য থেকে আসা, রসুলকে বিশ্বাস করেন কেবল দৃশ্যমান হলো উনি আল্লাহর বার্তাবাহক। এরপর কি? তাহলে গেল একজন মাত্র দৃশ্যমান, আর কিতাব যখন সামনে থাকবে সে কিতাব দৃশ্যমান, আমরা বিশ্বাস করি। এরপর কি? ওয়াবিল ইয়াউমিল আখির, এবং পরকালে। তাহলে আল্লাহ বলেছেন যে কথা, কিতাবের কথা, ফেরেশতারা নিয়ে এসেছে পৃথিবীতে, কিতাব হয়েছে এবং রসুলরা সেই কিতাব নিয়ে জনগণের মাঝখানে এসেছেন, বার্তাবাহকদের বশিরান ওয়া নাযির, একই কথা যে যদি শোনো তাই ভাই তাহলে তোমাদের পরিণতি ভালো হবে, সুসংবাদ দেন, অর্থাৎ যদি না শোনো তাহলে পরিণতি ভয়ঙ্কর। এখন এই সমুদয়, এই যে একটা সমষ্টি, পাঁচের সমষ্টি, এই বিষয়গুলো আমাদের প্রাইমারি লেভেলে একেবারে খুঁটিয়ে খুঁটিয়ে ব্যাখ্যা ট্যাখ্যা সহকারে আমাদের শিশুদের শিশু শিক্ষা হিসেবে হয়ে যেতে পারত। কিন্তু ঈমান বিষয়ক এই যে একদম বেসিক শিক্ষা যেটাকে বলে একেবারে, সেটা সম্পর্কে অনেক কোশ্চেন তারপরেও থেকে যাবে, যেগুলো আস্তে আস্তে যত বড় হবে অতই তাদের সামনে দৃশ্যমান হবে। কিন্তু শিক্ষা হিসেবে, শিশু শিক্ষার হিসেবে এগুলো ছিল শিক্ষা। কিন্তু যেহেতু আমরা কোনো স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা কোথাও ঈমানের কোনো শিক্ষা নেই। ঈমান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহ রসুল। বলেছ? জি বলেছি, আলহামদুলিল্লাহ, ঈমান হয়ে গেছে তোমার। যাই হোক, তাহলে ওয়ামান ইয়ামাল মিনাস সালিহাত, হোয়াট এভার ইজ গুড, যে কোনো ভালো কাজ সে করুক, ওয়া হুয়া মুমিনুন, কিন্তু তাকে বিশ্বাসী হতে হবে। ফালা ইয়াখাফু যুলমান ওয়ালা হাদমা, তাহলে সে তার কোনো ভয় থাকবে না বা ভয় পাবে না সে কোনো অন্যায়ের আর না কোনো বঞ্চনা। এর পরের কথাটাই ওয়াকাযালিকা আনজালনাহু কুরআনান আরাবিয়্যান, তার যদি আমরা ওয়াকাযালিকার মধ্যে এইভাবে ঢুকিয়ে দিই আমাদের বাংলা বর্ণনার মতো, যে এই কথাগুলো নিয়েই আমরা নাজিল করেছি একে, অর্থাৎ আমাদের ওহীকে কোরআনান আরাবিয়ান, আরবি ভাষার পাঠ্য হিসেবে। হু ওহী, তার এই কথাগুলো নিয়ে ওয়াকাযালিকা আনজালনাহু কুরআনান আরাবিয়ান, এই সমুদয় জ্ঞান নিয়েই আমরা নাজিল করেছি কোরআনকে আরবি ভাষায়। ওয়া সাররাফনা ফিহি মিনাল ওয়াইদ, এবং বারবার করে খুলে খুলে বলেছি তার মধ্যে যত রকমের সাবধানবাণী আছে। লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন তারা সেই নিজেদের মন্দ পরিণতি থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে।
আও ইউহদিস লাহুম যিকরা। এখানে আমরা তর্জমা করি খুব দাবি করেই কথাটা, যেটা সাধারণ তর্জমায় আপনারা পাবেন না, অথবা স্পষ্ট হয় তাদের কাছে কি কথা মনে রাখতে হবে। হ্যাঁ, কোরআন এই স্মারকটা, কোরআন এই ধরনের স্মারক, কোরআন এই ধরনের জিকরা যে আপনাকে মনে রাখাবে যদি আপনি মনে রাখতে চান। ফাতাআলা আল্লাহুল মালিকুল হক, যেহেতু উচ্চে ঊর্ধ্বে অবস্থান প্রকৃত মালিকের, লা তাআজাল বিল কোরআন, অতএব এই পাঠ্য নিয়ে কোনো তাড়াহুড়া করবে না। মিন কাবলি, তার আগে, আন ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু, যে সম্পূর্ণ করে দেওয়া হয় তোমার প্রতি তার বোধ। অর্থাৎ একটি কথা আপনি পড়লেন, বুঝলেন না, তাহলে এই পড়ার কি মানে থাকলো? তাহলে সেই বুঝটা কোথায়? বুঝটা সেই তাআলা আল্লাহুল মালিকুল হক, উচ্চে ঊর্ধ্বে অবস্থান যে প্রকৃত মালিক তার কাছে, কোনো মানুষ, কোনো নবী, কোনো রসুল, কোনো ফেরেশতার কাছে না। যাব কোথায়? তাহলে এই যে শালীনতা, আমি শালীনতাই বলবো কোরআন পাঠের ক্ষেত্রে, এই যে শিষ্টাচার, সেই শিষ্টাচারের সঙ্গে কোরআনের অধ্যয়ন করতে হবে, যে কোনো তাড়াহুড়া করবে না। আমরা কিন্তু দেখেছি যে রাত জেগে, সারা রাত জেগে, 3 পোয়া রাত জেগে, 1 পোয়া রাত জেগে, কখনো কোনো জিরিয়ে রাত্তিলিল কোরআন আর তারতিলা, আমরা কিন্তু পড়ে এসেছি সূরা মুজাম্মিল। তো সেই প্রেক্ষিতকেও সামনে রাখুন যে ওলা তাআজাল বিল কোরআন মিন কাবলি আন ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু। অনেক মানে এত বড় কথা কোরআনের, যে ধারণ করতে সমস্যা হয়ে যায়, যে কোথায় তাআলা আল্লাহুল মালিকুল হক, তার কাছে রয়েছে বোধ। আমি পড়ছি এবং আমি কোনো তাড়াহুড়া করলে আমার কাছে সেই বোধ তিনি পৌঁছে দেবেন না। তো যারা হাফিজি পড়ে, যারা সকিনা খতম করে, তাদের মধ্যে দেখবেন আপনি একটু কাছে বসিয়ে বসবেন, আর একটু হাফেজরা বা একটু হুজুররা তো খেতে টেতে ভালোবাসে, খাওয়াইটা জিজ্ঞেস করবেন যে ভাই কোরআনে একখানা আয়াত বলেন এবং এই সংক্রান্ত কোনো বিষয় কোরআন থেকে আপনি কিছু বলতে পারেন কিনা। কিছুই পাবেন না তার কাছে, কারণ তাদের মধ্যে ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু, কোরআনের ওয়াহির কোনো গুরুত্ব তাদের কাছে নাই, কারো কাছেই নাই। আমাদের আলেম উলেমা, ইসলামী বড় বড় বেত্তা যারা আছেন, কারো কাছেই ওয়াহি যে এখনো হয়, এখনো প্রত্যেকটি মানুষের কাছে ওয়াহি হবে। ওয়াহিকে তো মোহর মেরে দেওয়া হয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে ওয়াহি হয়েছে, আর কোনো ওয়াহি হবে না। আর কোরআন আমাদেরকে খুলে দিচ্ছে যে তুমি পড়ো, ওয়াহি মানে বোধ, বুঝ। তো এই বুঝটা আমার কাছে, যদি আমি সেই রকম ছাত্র হিসেবে তোমাকে পাই, যে দেখি যদি যে তুমি সত্যি সিরিয়াস ছাত্র, তাহলে আমি বুঝিয়ে দেবো, এই বোধ আমি তোমার কাছে পূর্ণ করে দেবো। ওয়াকুল রব্বি জিদনি ইলমা, এবং বলতে থাকো যে প্রভু আমার জ্ঞানকে বাড়িয়ে দাও। মানে অনেক বড় করে আমি এই 3খানা আয়াত, বা বিশেষ করে 13 এবং 14, 113 এবং 114 সূরা তোহার সামনে রাখলাম। রেখে এবার আমরা, যেমন সূরা জিন তেলাওয়াতের সময় আমি আপনাদেরকে সূরা আহকাফের 3খানা আয়াত সামনে রেখেছিলাম, সেই রকম আসুন এবার লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি, সূরাতুল কিয়ামা আয়াত 16। জিহ্বাটাকে খুব দ্রুত নাড়াবে না, যে তুমি খুব তাড়াতাড়ি এটাকে আত্মস্থ করে নেবে, মুখস্থ করে নেবে। লা তাআজাল বিহি, একে নিয়ে, সেই বিহি সূরা তোহায় যে হু দেখে এসেছে ওখানে, লা তুহাররিক বিহি, তুমি জিহ্বাকে খুব দ্রুত নাড়াবে না একে নিয়ে, বিহি লিসানাকা লিতাআজালা বিহি, যে তুমি খুব তাড়াতাড়ি একে আয়ত্তে নিয়ে নেবে বা আত্মস্থ করে ফেলবে। ইন্না আলাইনা জামাআহু, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে সূরা তাহার ফাতাআলা আল্লাহুল মালিকুল হক লা তাআজাল বিল কোরআন হাত্তা ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু। এবার আল্লাহ কি বলছেন? ইন্না আলাইনা জামাআহু, মানে সেটা তো আমাদের কাছে যে এটা তোমার মনে থাকবে অথবা থাকবে না। বা কোরআনাহু, এবং এর পাঠ পদ্ধতি, তুমি আদৌ তোমাকে পড়তে দেওয়া হবে অথবা দেওয়া হবে না, তুমি পড়তে পারবে অথবা পারবে না, গোটা বিষয়টা তো আমাদের কাছে। ইন্না আলাইনা, ব্যাপারটা তো আমাদের দায়িত্বে, কার্য তো আমাদের দায়িত্বে। জামাআহু,
এর মানে তোমার মধ্যে থাকা বা কোরআনাহু এবং এর পাঠ পদ্ধতি। ফাইদা কারানাহু, অতঃপর যখন, তার মানে কি চেষ্টা চলছে আমার, আমি একেবারে লা তাজাল বিল কোরআন লে তাজালা বিহি, আমি একদম মেনে চলছি, আমি শিষ্টাচার সহকারে, কোরআনের শিষ্টাচার সহকারে রব্বি জিদনি ইলমা বলে বলে আমি এগোচ্ছি। ফাইদা কারানাহু, তাহলে আমার বরাদ্দ হলো এখন আল্লাহ আমাকে পড়িয়ে দেবেন। আমরা যখন তোমাকে পড়িয়ে দেব, ফাত্তাবে কোরআনাহু, তখন তুমি অনুসরণ করবে সেই পাঠ পদ্ধতি। লক্ষ্য করুন, তার মানে এক ধরনের পাঠ তো আমরা দেখতে পাচ্ছি, নামাজে আমরা পড়ি, আমাদের তো পড়ি এবং আমরা তেলাওয়াত করি, তারপরে কেরাত করি, সগিনা খতম করি, কোথাও কোনো বোধের চিহ্নও আপনি পাবেন না, এবং এটা বোঝার যে কোনো প্রয়োজন আছে তারও কোনো তাগিদ কারো কাছ থেকে আপনি জীবনে শোনেনও নেই, এবং কেউ শোনায়ও না বা বলেও না যে এর কোনো প্রয়োজন আছে আদৌ। তাহলে আসুন, আল্লাহ বলছেন কি, কোরআন বুঝে পড়তে হবে অথবা বুঝে পড়তে হবে না। এখন আল্লাহর কাছ থেকে বুঝ আসবে, আমি কোরআন পড়ব এবং আমি সেই ধৈর্যের সাথে অপেক্ষা করতে থাকব, বলতে থাকবো রব্বি জিদনি ইলমা, তারপর সেখান থেকে আমার জন্য সেই বুঝ, সেই ওহী বরাদ্দ হবে। তারপর সেটা আসলে আমার রব্বি ইশরাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি, প্রভু আমার বোধকে খুলে দাও এবং আমার জন্য আমার করণীয়কে সহজ করে দাও। এই বিষয়গুলো আমার ক্ষেত্রে যে ঘটবে, তার জন্য যে সবর বা তার জন্য যে সময়, সেটা আমার কাছে কোথায়? কারণ একে তো আমরা একমাত্র মুক্তির পথ হিসেবে, একমাত্র উপায় হিসেবে আমাদেরকে কেউ দেননি হাতে ধরিয়ে, যে ভাই তোমার এইটাই একমাত্র পথ তোমার এই জীবনের জন্য এবং পরকালের জন্য, অনন্তকালের জীবনের জন্য। তাহলে আসুন, লা তুহাররিক বিহি লিসানাকা, দ্রুত নাড়াবে না তোমার জিহ্বাটাকে, লিতাআজালা বিহি, যে তুমি এটাকে তাড়াতাড়ি আত্মস্থ করবে। ইন্না আলাইনা জামাআহু, আমাদেরই দায়িত্বে একে তোমার মনে রাখা না রাখা, ওয়া কোরআনাহু, এবং তার পড়া না পড়া। ফাইদা কারানাহু, অতঃপর, অর্থাৎ যদি আমাদের বিবেচনায় আসে যে আমরা তোমাকে পড়তে দেব, ফাত্তাবে কোরআনাহু, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, তখন তুমি অনুসরণ করো তার সেই পাঠ পদ্ধতি। করাবেন কিন্তু আপনাকে দিয়েই। এখানে কোনো অলৌকিকতার ব্যাপারটা এইরকম যে আপনি চেষ্টা করছেন, আপনি পড়ছেন, আপনি পড়তে পারছেন, আপনি বুঝতে পারছেন, গোটা বিষয়টার সঙ্গে যার সম্যক পরিচয় আছে তার পক্ষেই সম্ভব এই কোরআনের বাস্তবতা বা এই আয়াত কখনার বাস্তবতা অনুধাবন করা। সুম্মা ইন্না আলাইনা বায়ানাহু, তবে এবার বোঝা গেল যে সেই সূরা আর রহমানে আমরা পড়ে এসেছি যে আর রহমান আল্লামাল কোরআন, পরম করুণাময়, শিখিয়েছেন কোরআন, অর্থাৎ যার যার পাঠ্য যত সৃষ্টি আছে তার। এরপরে খালাকাল ইনসান, সকলের শেষে খালাকাল ইনসান, সৃষ্টি করেছেন মানুষ, আল্লামাহু আল বায়ান, তাকে শিখিয়েছেন বলতে পারা। তাহলে এবার আসুন 19 সুম্মা ইন্না আলাইনা বায়ানাহু, তদুপরি সেটাও আমাদেরই দায়িত্বে যে এটা তুমি মানুষের কাছে বলতে পারবে। তাহলে আপনার হাতে কি আছে? কিছুই নেই। যেমন আমাদের আলেম উলেমা হাফেজ তারপরে মুফতি, কারো কাছেই কোরআনের কোনো বোঝ নেই, কোনো বুঝ নেই। তারা এই ব্যাপারে কোনো চেষ্টাও নেই, তাদের এই ব্যাপারে কোনো চিন্তাও নেই, তাদের সব আছে, শরীয়ত বানানো আছে, মাসলা মাসাইল আছে, কি করলে কি হবে, তাই না? কোনো বাড়ির পাশ দিয়ে হেঁটে যেতে আপনি যদি মেয়ে লোকের কাপড় দেখেন, ওখানে রোদে দেওয়া আছে গ্রামে, তাহলে আপনার অজু চলে যাবে। এই সমস্তগুলো সব আছে। হাঁটুর উপরে কাপড় উঠলো কিনা, টাকনুগিরা ঠিক মতো আছে কিনা, এই সমস্ত ব্যাপারে সব আছে, যার কোনো অস্তিত্ব আমাদের ধর্মে আছে, যার কোনো অস্তিত্ব এই কোরআনের ধর্ম বা মানব নীতিতে নাই। এখানে আছে এই সমস্ত কথা। এগুলো কে পছন্দ হবে বা করবে বলুন? তাহলে আসুন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি, দ্রুত জিহ্বাটাকে নাড়াবে না, একে তাড়াতাড়ি আত্মস্থ করে নেবে বলে। ইন্না আলাইনা জামাআহু, আমাদেরই দায়িত্বে এটা তোমার মনে থাকবে অথবা থাকবে না।
ওয়া কোরআনাহু, এবং তুমি পড়তে পারবে অথবা পারবে না। ফাইদা কারানাহু, অতঃপর যদি আমরা পড়িয়ে দিই একে, ফাত্তাবে কোরআনাহু, তখন তুমি অনুসরণ করবে এর পাঠ পদ্ধতি। সুম্মা ইন্না আলাইনা বায়ানাহু, তারপর এটাও আমাদের দায়িত্বে যে তুমি এটা মানুষের কাছে বলবে। এবার দেখুন, কাল্লা, এসব কিছুই হবার নয়। বাল তুহিব্বুন আল আজিলা, কারণ তোমরা তাৎক্ষণিক প্রাপ্তিকে ভালোবাসো, অর্থাৎ এই পৃথিবীটাকে ভালোবাসো। গেলেন একদম সম্পূর্ণ ডিসকোয়ালিফাই করে দিলেন আল্লাহ। কোনো মাত্রার কোনো প্রেম যদি এই পৃথিবীর জীবনের প্রতি আপনার থাকে, কোনো মাত্রার কোনো প্রেম, কোরআন আপনাকে স্পর্শ করবে না। পড়বেন, জানবেন, মেসেজগুলো নিয়ে নাড়াচাড়া করতে পারবেন, অনেক জ্ঞানের পটর পটর করতে পারবেন বটে, কিন্তু আসলে কোরআনের রূহ যেটা, অর্থাৎ ওহির সাথে আপনার সম্পর্ক হবে না, কারণ ওটা বরাদ্দই হয়নি আপনার জন্য। এই জন্যে আমরা যারা কোরআন পড়তে এসেছি, যারা কোরআন অধ্যয়ন করতে এসেছি, তাদের কাছে নিবেদন এইটা যে যেই আসুন এখানে, তাকে এই প্রস্তুতি নিয়ে আসতে হবে মানসিকভাবে যে আমি একেবারে যেমন মনে করুন যে নোঙর থাকে নৌকার, বড় বড় নৌকার বিভিন্ন নোঙর থাকে, কয়েকটা দড়ি দিয়ে বাঁধা থাকে এই গাছের সঙ্গে ওই গাছের সঙ্গে, নদীর তরায় নোঙরের সঙ্গে, এবং সেই তরি যখন ভাসাতে হয় তখন একটা একটা করে সব নোঙর খুলতে হয়। তো এই জগতের সঙ্গে যত নোঙর আপনার লাগানো আছে, যেখানে যেখানে আপনি একদম ওতপ্রোতভাবে জড়িত, আপনার অনন্ত জীবনের পথে যারা যারা বাধা বলে আপনাদের কাছে মনে হয়, সেই বাধাগুলো থেকে আস্তে আস্তে নিজেকে সম্পূর্ণ ডিটাচড করে ফেলতে হবে, একেবারে সম্পর্কহীন করে ফেলতে হবে। এটাও আমরা দেখেছি, যেমন ধরুন ইব্রাহিমের যে ব্যাপারটা, সূরা তালাকে আমরা দেখেছি নাম্বার 65। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইব্রাহিম قد كان لكم في إبراهيم أسوة حسنة। কেন মনে থাকে না? সূরা মুমতাহানা। তাহলে কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম, দেখুন এখানে প্রকৃত অর্থে, প্রকৃত বাস্তবতায় তোমাদের জন্য উত্তম অনুসরণীয় নমুনা রয়েছে, উত্তম অনুসরণীয় নমুনা রয়েছে ইব্রাহিমের মধ্যে এবং তদীয় সঙ্গীদের মধ্যে। ওয়াল্লাযীনা মাআহু ইয ক্বালু লিকাওমিহিম, এই কওমের মধ্যে আপনার গোটা পরিমণ্ডল পড়ে যাবে যখন তারা বলল তাদের জাতিকে, ইন্না বুরাআউ মিনকুম, আমরা কিন্তু সম্পূর্ণ সম্পর্কহীন তোমাদের থেকে, ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, এবং আল্লাহ ছাড়া তোমরা আর যাদের যাদের গোলামি করো বা যাদের যাদেরকে তোমরা সুপারিশকারী হিসেবে ধরেছো ইত্যাদি। কাফারনা বিকুম, একদম প্রত্যাখ্যান করছি তোমাদেরকে। ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ, এবং শুরু হয়ে গেল আমাদের মধ্যে আর তোমাদের মধ্যে একটা শত্রুতা এবং ঘৃণা আর বিদ্বেষ। ভাবুন এবার, হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদাহু, যে পর্যন্ত না তোমরা বিশ্বাস আনবে আল্লাহর একত্বের উপরে। ভাবুন, তাহলে সম্পর্কহীনতার ব্যাপারটা পরিমণ্ডল থেকে সম্পূর্ণ নিজেকে গুটিয়ে আনার ব্যাপারটা। পরিমণ্ডল যেই যেই অংশীদারিত্ব করে, কেউ রসুলকে অংশীদার বানিয়ে বসে আছে, কেউ ফেরেশতাদেরকে অংশীদার বানিয়েছে, কেউ যাকে বলে যে উলিয়াকে আল্লাহর অংশীদার বানিয়ে বসে আছে, খবর নেই। কারণ যেহেতু মানদণ্ডের সাথে ফোরকানের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তো খবর থাকবে কোত্থেকে? এই ফোরকান দিয়ে তো বিবেচনা করা হয় না মাজার পুজারীরা কী করছে, তারপরে অমুকরা কী করছে, ফতোয়াবাজরা কী করছে, এরা কী করছে, ওরা কী করছে। ফোরকান দিয়ে তো কোনো সেন্ট্রাল কোনো জায়গা নেই যেখান থেকে ফোরকান দিয়ে ঘোষণা হয় যে ভাই অমুকে যারা করছো কথাটা ঠিক হচ্ছে না, কোরআনে তা নেই। অথচ আল্লাহর দেওয়া এই ফোরকান, এর কোনো চর্চাই নেই আমাদের সমাজে। যাই হোক, তাহলে ইব্রাহিমকে যেমন এইভাবে সম্পূর্ণ দায়মুক্তি বা সম্পর্কহীন ঘোষণা করতে হয়েছে, যে পর্যন্ত না সেই সমাজ, সেই পরিমণ্ডল বিশ্বাস আনবে ওয়াহদাহু,
একেবারে নিরঙ্কুশ একত্ব স্বয়ং সৃষ্টিকর্তার প্রতিপালক আল্লাহ। এবং এইটা ব্যক্তিগত উপলব্ধি থেকে আপনাদের সামনে রাখা যে নিরঙ্কুশ একত্বের যে সন্ধান, সেই বিষয়টা আসলেই একটা ব্যক্তি মানুষের জন্য একটি দুরূহ সাবজেক্ট। এবং এইটার সন্ধান করতে করা, অর্থাৎ সব কিছুই এক আল্লাহ করছেন, এই বিষয়টা অনুধাবনে আনা, এই ব্যাপারটার সাথে নিজের পরিচয় ঘটানো, এটা একটা জীবন সাধনার ব্যাপার। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন। তো আমরা এই কোরআনের ব্যাপারটা 16, 17, 18, 19 দেখলাম। এরপরে কাল্লা বাল তুহিব্বুনা আল আজিলা, মানে তোমাদের দ্বারা কেন তোমরা এই অজুহাত দেখাও? নিজের বেলায় 16 আনা 6 আনা হওয়া সত্ত্বেও কেন এত অজুহাত দেখাও তোমরা? কারণ তোমরা তুহিব্বুনা আল আজিলা। এইবার আয়াত 15 এবং 20কে মেলান। ওয়াতাদারুন আল আখিরা, এবং সম্পূর্ণ বাদ দিয়ে রেখেছো তোমরা, একেবারে পরিত্যাগ করেছো পরকালকে। আসুন, তাহলে কোরআন আপনার সাবজেক্ট হবে কেন বলুন? তাহলে কাল্লা বাল তুহিব্বুনা আল আজিলা ওয়া তাদারুন আল আখিরা, এই সব কিছুই তোমাদের ক্ষেত্রে, তোমরা হয়তো পড়ো, মুখস্থ করো, তাফসীর পড়ো, এটা করো সেটা করো, কিন্তু কোরআন তোমাদেরকে স্পষ্ট করে না। কেন? এই জন্য যে আমার দুয়ার থেকে সেই বুট তোমার কাছে দেওয়া হয়নি। বিষয়টা এতটাই স্পষ্ট, আমি আবারও আপনাদেরকে ইঙ্গিত দেব, আমি আর কতটুকু বুঝতে পেরেছি। আপনারা, আল্লাহ তাআলা আপনাদেরকে সেই বোধ বুদ্ধি খুলে দিন, যাতে আপনারা সূরা তাহার 113, 14কে ভালো করে বুঝতে পারেন, এবং সেই সঙ্গে সূরা কিয়ামত এই 16, 17, 18, 19, বরং 14 থেকে নিয়ে একেবারে ওয়াতাদারুল আখিরা 20 পর্যন্ত, 21 পর্যন্ত আপনারা ব্যাপারটা বারবার করে খুঁজে খুঁজে দেখবেন। ওয়া উজুহুন ইয়াউমাইদিন নাদিরাতুন, তাহলে এবার আসলো আবার লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিনের আবার একটা খণ্ড বর্ণনা আসলো। সেই দিন কিছু কিছু মুখমণ্ডল থাকবে উজ্জ্বল, শুভ্র উজ্জ্বল, নাদেরা, তরতাজা, একেবারে উৎফুল্ল। ইলা রাব্বিহা নাদেরা, সে নফস বা সে ব্যক্তি একেবারে তাকানো থাকবে তার সৃষ্টিকর্তার প্রতিপালকের দিকে। ওয়া উজুহুন ইয়াউমাইদিন বাসিরা, আর কিছু কিছু মুখমণ্ডল সেই দিন থাকবে উদাস, মলিন। তাদুন্নু আন ইউফআলা বিহা ফাকিরা, সে ভাবতে থাকবে যে তার সাথে যা করা হবে তাতে তো তার মেরুদণ্ডের হাড় গুঁড়া গুঁড়া হয়ে যাবে। এটা আরবি বাগধারা, তার তো কোনো অস্তিত্ব থাকবে না। কাল্লা, হতো না, ইদা বালাগাতিত তারাকি, যখন তোমাদের প্রাণ একেবারে কণ্ঠে চলে আসে। ওয়াকিলা মান রাক, এখন ওষুধপত্র এটা সেটা সব তো গেল, কে আছো ওঝা, এটা শেষ, ঝেড়ে আমাকে মুক্ত করবে। ওয়াযান্না আন্নাহু আল ফারাক, এবং সে তখন বুঝতে পারে যে সে চলে যাচ্ছে, এখন বিচ্ছেদের সময় এসে গেছে। ভাই, আমরা একালের মানুষ, একালের সংবাদ মাধ্যমের সঙ্গে আমরা পরিচিত, এবং এখানে সংবাদ মাধ্যমে কি কি হয় তাও আমরা টুকটাক দেখি। আমি না বলেই পারলাম না, কারণ আমার এমনভাবে মনের মধ্যে ব্যাপারটা বসে আছে যে আমি আপনাদের সামনে ঘটনাটা রাখি। কদিন আগে আমাদের একজন বড় অভিনেতা, আপনার এটিএম শামসুজ্জামান, উনি মারা গেছেন। তো আপনারা কি চ্যানেল আই, একেবারে মৃত্যু পথযাত্রী একজন মানুষের যে একদম ভাঙাচোরা বডি থাকে, সে দেহ থাকে। আমি খবর খুঁজতে খুঁজতে ওই জিনিসটা আমার চোখে পড়লো। তিনি বলছেন যে আমার তো আর এই পৃথিবীতে আর কিছুই চাওয়ার নেই, আমি এখন আল্লাহর দিকে চলছি। ভাবুন, একজন অভিনেতা যিনি সারা জীবন কত রকম বিচিত্র চরিত্রে অভিনয় করেছেন, সেগুলো রিপোর্ট আছে সব। যাই হোক, তিনি বলছেন, অর্থাৎ যিনি মৃত্যুকে দেখতে পান, কান্না ধরে রাখা অসম্ভব হয়ে যাবে আপনার জন্য যদি আপনি দেখেন ওই দৃশ্য, যে এই সারা জীবনে এই লোকটি কী করছে। এখন মৃত্যু বসেই বলছেন তিনি, এমন না যে মৃত্যু সজ্জায় শায়িত,
বসেই বলছেন যে আমি তো যাচ্ছি আমার সৃষ্টিকর্তার কাছে, তাকে আমি বলবো তুমি আমার মালিক, আমি আর কিছুই চাই না, আমি শুধু তোমাকে চাই। এখনও আমি কান্না দমিয়ে রাখতে পারছি না। মানে সেই যে আকুতি, আমার শুধু এটাই মনে হয়েছে যে প্রভু এইরকম একটু আকুতির অনুভূতি তুমি আমাকে এই সুস্থ থাকা অবস্থায় দাও। তো এইটাকে আমি বলবো একজন মৃত্যুপথ যাত্রীর যে আকুতি, তার যে অনুভূতি আল্লাহ তাআলা আমাকে দেখিয়েছেন, এটা আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। যদি পারেন আপনারা ইন্টারনেট থেকে খুঁজে বার করুন যে তার মৃত্যুসজ্জায় তিনি কি বলে গেছেন এবং কিভাবে বলে গেছেন, ওই দৃশ্যটা দেখার জন্য। যাই হোক, আয়াত 28 ওয়াজান্না আন্নাহু আল ফিরাক, এবং সে তখন বুঝতে পারবে যে সে যাচ্ছে। ওয়ালতাফাতিস সাকু বিসাক, তখন মানে হাঁটুর নিচে যে আমরা যেটাকে বলি একেবারে সেই যে নলা বলি আমরা না কি বলি, সে পায়ে পায়ে জড়িয়ে যাবে। ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনাল মাসাক, তোমার প্রতিপালকের দিকেই সেই দিন তোমার ঠিকানা, যাত্রা তোমার। আসলো 31 আয়াত, নতুন একটা বাকি চলে এলো সূরা ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। কিন্তু সে না সত্য জ্ঞান করেছে, সত্য মেনেছে এই কিয়ামতকে। এখন কি এই না নামাজ পড়েছে আমরা বলবো, আর না তার অনুশীলন সে করেছে। অর্থাৎ এতক্ষণ কোরআন নিয়ে যে কথাটা বলা হলো সেইটা সালাত হলো না, সালাত হয়ে গেল আমাদের নামাজ। তাহলে ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, অর্থাৎ এই সমস্ত কথা সে আদৌ মানে একেবারে এখানে যেমন কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা ওয়া তাযারুনাল আখিরা, তাহলে সালাত কি হয়ে দাঁড়ালো যে লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ওয়া লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনাহু ফাইদা কারানাহু ফাত্তাবি কুরআনাহু, মানে কোরআন নিয়ে চর্চা, কোরআন নিয়ে চেষ্টা, পড়ে বোঝা, কোরআন থেকে জেনে নেওয়া কী করে পড়তে হবে, কী করে বুঝতে পারবো, ইত্যাদি ইত্যাদি। মানে সমুদয় আল্লাহর ওহী চর্চাই হলো সালাত। ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, বরং সে তাকে মিথ্যা মনে করেছে এবং এটা শুনলেও সে মুখ ফিরিয়ে চলে গেছে। সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা, তো রাসূলের মুখে কোরআন শুনেছেন, কিছু লোক শুনছে, দৃশ্য সে দেখে গেছে, কিন্তু সে এটা দেখেও সে মুখ ফিরিয়ে চলে গেছে এবং সে পরিবারের মধ্যে গিয়ে সে আবার ভোগে লিপ্ত হয়েছে। আওলা আলাকা ফাআউলা, ধ্বংস অনিবার্য তোমার জন্য, ধ্বংস। সুম্মা আওলা আলাকা ফাআউলা, অর্থাৎ শুনতে পেরেও অগ্রাহ্য করেছো, ধ্বংস দুবার, অর্থাৎ 34 এবং 35 দুখানা আয়াত ব্যয় করেছেন রব্বুল আলামিন। আবার বলছি আমি, আওলা আলাকা আওলা, অনিবার্য ধ্বংস তোমার, ধ্বংস অনিবার্য। আইয়াহসাবুল ইনসান আন ইউতরাকু সুদা, মানুষ কি মনে করে তাকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে? মাআযাল্লাহ। আইয়াহসাবুল ইনসান আন ইউতরাকা সুদান, তাকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে? আলাম ইয়াকু নুতফাতান মিন মানিয়্যিন ইউমনা, সে কি ছিল না এক ফোঁটা বীর্য যা নিক্ষেপ করা হয়েছে? সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া, তারপর সে ঝুলন্ত লিচ লাইক সাবস্ট্যান্স, অর্থাৎ অতি ক্ষুদ্র জোকের মতো একটা অস্তিত্ব মায়ের গর্ভাধারে ডিমকে বা গর্ভাশয়কে চুমুক দিয়ে সে ঝুলেছিল, সেখান থেকে তাকে সৃষ্টি করা হয়েছে এবং তাকে পরিপূর্ণ অবয়ব দেওয়া হয়েছে। ফাসাওয়া ফাজআলা মিনহু যাওজাইন যাকারা ওয়াল উনসা, তারপর সেখান থেকে বানানো হয়েছে যাওজাইন, জোড়া, আর যাকারা ওয়াল উনসা, পুরুষ এবং নারী। আলাইসা যালিকা বিকাদিরিন, এই কারিগর যিনি, তিনি কি আদৌ সক্ষম নন আলা, এই ব্যাপারে, আন ইউহয়ি আল মাউতা, সকল মৃতদেরকে আবার তিনি পুনরায় জীবিত করবেন। মানে যৌক্তিকতা, রিজন, তারপরে যেটাকে আমরা বলি লজিক, মানে ঠাসা পরিপূর্ণ, যে চ্যালেঞ্জ করেছেন যে তোমাদের জন্য যে ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, যা নাজিল করেছি আমার বান্দার উপরে, এবং ওইখানেও আবার সেই চলে আসে কথাগুলো, যে নাজিল করেছি আমার বান্দার উপরে, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা একেবারে সিলেক্টেড করে রেখেছি ওই আয়াতের জন্য, বটে সিচুয়েশন অনুযায়ী, কিন্তু
এটা চিরন্তনী পর্যায়ে ফেলে দিলে আপনি আমিও এর মধ্যে পড়ে যাব। অর্থাৎ কোনো বান্দা যদি আল্লাহর ওহী প্রাপ্ত হন, অর্থাৎ এই বোধ আল্লাহর কাছ থেকে প্রাপ্ত হন, এবং তিনি যদি স্বউদ্যোগে মানুষের কাছে পৌঁছাবার চেষ্টা করেন আল্লাহর অনুমোদন সাপেক্ষে, সে তো দেখতেই পেলেন, এবং সেটা আবার মানুষ সাক্ষী হবে। সাক্ষী হবে কেন? এখানে নফসের লওয়ামার যে ব্যাপারটা, সেই ব্যাপারটা কোনোভাবেই একটু তাচ্ছিল্য করা যাবে না। কারণ এখানে নফসের লওয়ামার আর একটা দিক আমি আপনাদের সামনে তুলে ধরি। মনে করুন আপনি শুনছেন, আমার অবয়ব, আমার চেহারা সুরত, আমার বাচনভঙ্গি, আমার বাগ্মিতা আপনাকে মুগ্ধ করে দিয়েছে, যেটা সূরা বাকারায় আমরা দেখেছি ওয়ামিনান নাস, যে তার কথা শুনলে তুমি একেবারে মুগ্ধ হয়ে যাবা। হজের ময়দানে এই সমস্ত কথা হয়েছে, তো সেই জন্য আমি আপনাকে মুগ্ধ করে দিলাম। আবার সূরা মুনাফিকুনে দেখেছি যে আজসামহুম, তোমাকে মুগ্ধ করে দেবে। কথা বললে তো তোমার টাস্কি লেগে যাবে, একেবারে আল্লাহ বলেছেন এইভাবে। যাই হোক, টাস্কি শব্দটি বাংলা, তো একেবারে তুমি হতবাক হয়ে যাবে যে কি বলছে এরা, রাসূলকে বলছেন আল্লাহ। এখন রাসূলের অনুসারী যারা আমরা ওইভাবে কিতাবের অনুসরণ করতে চাই, একই দায়িত্ব আমাদের উপরে। আমানা রাসূল বিমা উনজিলা ইলাইহি রাব্বিহি ওয়াল মুমিনুন, আল্লাহ তো এক কাতার দাঁড় করিয়ে দিয়েছেন বিশ্বাসী যারা হবে। তো যাই হোক, তো সেই জন্যই যে ওয়ালা উকসিমু বিন নফসিল লাওয়ামা, এই নফসিল লাওয়ামা মনে করুন আমি বলছি এইভাবে যে এখন আমি আপনাকে, আমার তেলাওয়াত শুনলেন, আমার পড়া শুনলেন, আমাকে আপনার খুব ভালো লেগে গেল, কিন্তু যদি আমার কাছ থেকে আল্লাহর মেসেজ যদি না পৌঁছায়, আপনার মন তা নেবে না। হ্যাঁ, ভদ্রলোক ভালো বলেন বা বলে ভালো, কিন্তু না ভাই পছন্দ হইল না আমার। কাজে অনেক বড় বড় কথা কিন্তু আমরা তেলাওয়াত করেছি ইতিমধ্যে, এবং সেটা একটু মনে রাখবেন। আয়াত 39-40কে আমরা পড়ে আমাদের শেষ করছি। ফা জাআলা মিনহু যাওজাইনে, সুম্মা, সেখান থেকে আমরা জোড়া বের করেছি বিপরীত লিঙ্গের, পুরুষ এবং নারী। আলাইসা যালিকা, তিনি কি নন বেকাদিরিন, এই ব্যাপারে সক্ষম, আবার বেকাদিরিন আলা, এই ব্যাপারে সক্ষম, মানে ইউহয়ি আল মাউতা, যে তিনি সকল মৃতদেরকে আবার জীবিত করবে। আলহামদুলিল্লাহ, 40 আয়াতের সূরাতুল কিয়ামা এখানেই শেষ হলো। রব্বানা আমান্না বিমা আনজালতা, প্রভু যা নাজিল করেছো আমরা বিশ্বাস এনেছি তার উপরে। ওয়াত্তাবানা রসুল, এবং আমরা তোমার বার্তাবাহকের পথ অনুসরণ করছি। ফাকতুবনা মাআশ শাহিদিন, অতএব আমাদেরকে তুমি তোমার সাক্ষীদাতাদের মধ্যে লিখে নাও, অন্তর্ভুক্ত করে নাও। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।